আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি চলমান প্রজেক্ট। গ্রেড বিমের কাজ চলতেছে অলরেডি। সো গ্রেড বিমের কাজ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস খুব ভালোভাবে দেখতে হয়। তার মধ্যে হচ্ছে রড বাইন্ডিংগুলো ঠিকঠাক মতো আছে কিনা, ড্রয়িং অনুযায়ী করা হয়েছে কিনা, সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে হয়। তার পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আছে যেগুলো অনেকেই হচ্ছে ভুল করে থাকেন। তার মধ্যে মেইন যে প্রবলেমটি সেটি হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে মাটির উপর গ্রেড বিমের কাজ করে থাকে। আমি অনেক জায়গায় এই জিনিসটি দেখেছি যে তারা হচ্ছে নিচে পলিথিন বিছিয়ে তার উপর গ্রেড বিমের কাজ করে থাকে। বাট এটা কখনোই করা যাবে না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি পলিথিন দিয়ে তার উপর ব্লক দিয়ে যখন আপনি রডের জালিটা রাখতেছেন তখন আপনার নিচে কাভারিং কখনোই ঠিকঠাক মতো থাকবে না। আলটিমেটলি আপনার কাভারিংটা কমে যাবে এবং একটা পর্যায়ে আপনার রড ক্ষতিগ্রস্ত হবে। বিল্ডিংয়ের রডের কাভারিং যখন ঠিক থাকবে না তখন দেখবেন আপনার রড অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। পানির ছোঁয়া যখন পাবে রড নষ্ট হয়ে যাবে, এটা আপনারা কখনো বুঝতেও পারবেন না। সেই জায়গা থেকে আপনারা অন্তত এক রডটা হচ্ছে সোলিং করবেন। যেভাবে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোলিং করছি, ঠিক সেমভাবে আপনারা অন্তত সোলিং করে নেবেন। এটা মেনলি আসলে কাজ করার নিয়ম হচ্ছে শাটার করে, বাট যেহেতু এটা গ্রেড বিম মাটির সাথেই থাকে সেই জায়গা থেকে সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে সোলিং করে ভালো করে দুরমুস করে সোলিং করে কাজ করা। কারণ হচ্ছে দুরমুস করে যখন আপনি সোলিং করবেন, এর উপর ব্লক দিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি একদম 100% ঠিক থাকবে। অন্যথায় দেখবেন আপনার ক্লিয়ার কাভার আপনি ঠিকঠাক মতো পাবেন না। এখানে আরেকটি বিষয় আছে, অনেক সময় দেখা যায় আমাদের মিস্ত্রি সাহেবরা যে কাজটি করে থাকেন কাঠের টুকরো দিয়ে শাটার করার ক্ষেত্রে দেখা যায় বটমে যেখানে সোলিং করা হয়েছে সেই জায়গাতে কিছু কাঠের টুকরো ইউজ করে, যেগুলো হচ্ছে কাভার ব্লক হিসেবে ব্যবহার করে অনেকে, আবার হচ্ছে শাটারকে ঠিক রাখার জন্য সেটা ব্যবহার করে। বাট এটা খুবই একটা মারাত্মক ভুল পদ্ধতি। আমি অনেকগুলা অনেকগুলো ভিডিওতে অনেকগুলো ছবিতে আমি দেখেছি এবং প্র্যাকটিক্যালি অনেক কাজে আমি এই জিনিসটা দেখেছি যে গ্রেড বিমের নিচে দেখা যাচ্ছে একটা কাঠের টুকরো সেটা রয়ে গেছে, ঢালাই করার পরও এই জিনিসটি ওই জায়গাতে রয়ে গেছে। বাট এটা যদি কোনো অবস্থাতেই থেকে যায় এটা পচে একসময় ওখানে গ্যাপ তৈরি হবে এবং আপনার রড খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। সো সেই জায়গা থেকে আপনারা কখনো ওই কাজটি করবেন না। জাস্ট আপনারা সোলিং করবেন, সোলিং করার পরে নিচে ব্লক ব্যবহার করবেন। ব্লক ব্যবহার করে ব্লকের উপর আপনার জালিটা বসবে, জাস্ট এতটুকুই। বাট এখানে কোনো ধরনের কাঠের টুকরো আপনারা ব্যবহার করবেন না, যেটা আপনি পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি ওই জায়গাতেই রেখে দিচ্ছেন, এটা কোনোভাবেই নিচ্ছেন না। সো এই কাজটি করতে গেলে আপনারা আপনাদের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সো ওই কাজগুলো করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। সো গ্রেড বিমের কাজ করার ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলো খুব ভালোভাবে দেখে শুনে করতে হয়, কারণ হচ্ছে এই যে গ্রেড বিমগুলো এটা মাটির সাথেই থাকে, কাভারিংটা খুব ভালোভাবে দেখতে হয়, এনশিওর করতে হয়, তারপর হচ্ছে কাজ করার জন্য অনুমতি দিতে হয়। সো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।